হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি পাউরুটির রসমালাই। খেতে খুব সুন্দর হয়। তার জন্য আমি হাফ কেজি দুধ নিলাম। দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে কেশর মিশিয়ে দিলাম। কেশর মিশিয়ে আমি একপাশে রেখে দিলাম যাতে কালার এবং ফ্লেভার আসে, তার জন্য কেশর দিয়েছি আমি। এবার এই দুধের মধ্যে আমি 100 গ্রাম মতো আমুল দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং 100 গ্রাম চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি। এবার কেশর মিশ্রিত দুধটা এবার দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে দুধটাকে গাঢ় করে নেব। এই দুধটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে আমি স্লাইস পাউরুটি নিয়ে পাউরুটির 4-5টা আমি কেটে নিচ্ছি। 4-5টা খুব ভালো করে কেটে নেব। নিয়ে এবার আমি পাউরুটিগুলো বেলনি দিয়ে একটু বেলে নেব যাতে পাউরুটিটা ফোল্ড করতে সুবিধা হয়। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। এই পাউরুটি রেসিপিটা খুব চটজলদি হয়, খেতে অসাধারণ লাগে। আপনারা আমার কথা শুনে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। আমি এই কনডেক্স মিল্ক লাগিয়ে ভেতরে একটু আমি কাজু দিলাম, দিয়ে পাউরুটিটা আমি ফোল্ড করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে সব পাউরুটিগুলোর মধ্যে আমি কনডেক্স মিল্ক লাগিয়ে ভেতরে একটু কাজু দিচ্ছি, দিয়ে ফোল্ড করে ট্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে অতিথি আসলে এটা করে দিতে পারেন, বা সকালবেলায় বা রাত্রে টিফিন হিসাবে আপনারা খেতে পারেন। এবার ওই যে দুধটা, কেশর মিশ্রিত যে দুধটা, সেই দুধটা আমি পাউরুটির মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে এমনভাবে দেব যাতে সব পাউরুটিগুলো দুধটার মধ্যে মানে ভিজে যাবে না, অ্যাবজর্ব করে নেয়। তাতে পাউরুটিগুলো ফুলে বেশ বড় বড় হয়ে যাবে, রসমালাইয়ের মতো খেতে অসাধারণ লাগে। ওপর দিয়ে আমি কাজু আর পেস্তা বাদাম একটু গার্নিশিং করে নিচ্ছি। খেতে খুবই সুন্দর লাগে। আমার কথা শুনে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি বাড়ির বড় থেকে ছোট সবারই পছন্দ হবে। এই যে আমি একটা রসমালাই তুলে নিয়ে খেয়ে দেখছি, সত্যি খেতে অসাধারণ হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। বাড়ি যখন মনে করুন অতিথি আসলে সময় থাকে না, তখন এইভাবে তৈরি করে দেবেন, আশা করি আপনার সবাই প্রশংসা করবে। খুব সুন্দর হয় খেতে।